হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মোহাম্মদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিক্সেল ল্যাবের একটি প্রবলেম বা সমস্যা নিয়ে, যে প্রবলেমটি আপনাদের প্রায়শই এখন ফেস করা হচ্ছে, সবাই এটা কম বেশি ফেস করতেছে। সেটা হচ্ছে পিক্সেল ল্যাবে কোনো পিএলপি ফাইল কোনো কাজ করতেছে না এবং পিএলপি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেটাকে কোনোভাবেই পিক্সেল ল্যাবের ভিতরে ইনপুট করা যাচ্ছে না। তো এটা আমি এখন দেখাচ্ছি আমার সমস্যাটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পিএলপি ফাইল। তো এটা আমি এখন পিক্সেল ল্যাবের ভিতরে ইনপুট করার চেষ্টা করব। এর জন্য আমরা ওপেন এ পিএলপি ফাইলের উপরে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর পিএলপির উপর একটা ক্লিক করা, ব্লুটুথ ফোল্ডারে ছিল ফাইলটি, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে না। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পলি ব্যবহার করব গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে গিয়ে সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব আমরা এখানে লিখব পিক্সেল ল্যাব। তারপরে আমরা এখানে লিখব পিক্সেল ল্যাব লেখার পরে CSE লিখে আমরা 24 লিখে এখানে সার্চ করব। তো এই সমস্যাটা শুধু আমার না, এটা কম বেশি সবারই হইতেছে। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা হচ্ছে। তো আমরা এটা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে। তো এখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এই সমস্যাটা কিন্তু কম বেশি সবারই সমস্যা ফেস করতেছেন। তো মূলত ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করি। তো এই বিষয় নিয়ে মূলত এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে ডাউনলোড। তো এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিক্সেল ল্যাব ভার্সন 1.9.7 ভার্সনটা ডাউনলোড হইতেছে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের আগের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি থাকবে সেটা কিন্তু আপনারা আনইনস্টল করে দিবেন অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছেন আমার তো চলে আসলাম আমার ফোনের মেমোরিতে এবং ডাউনলোড সেকশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আমি ইনস্টল করতেছি। তো ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন এ পিএলপি ফাইলের উপরে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবং পিএলপি ফাইলটি এখন শো করতেছে এবং এটি কিন্তু খুব সহজেই এখন আমরা ওপেন অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে এবং শো করতেছে। তো ভিউয়ার্স, এই সমস্যাটা আপনারা এইভাবে সমাধান করতে পারেন। তো মোটামুটি এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।